প্রায় আমাদের বাড়িতে পুজো অর্পণ হয় এবং অনেকেই একাদশীর উপবাস করেন। তো সেক্ষেত্রে কী করে একটা ভালো রেসিপি বানানো যায় যেটা নাকি এই ফাস্টিংয়ের কাজে লাগে, তো সেটাই আজকে দেখাবো। আমি এখানে হাফ বাটি পরিমাণ বাদাম নিয়েছি। বাদামটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত খোসাটা উঠে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা প্রায় হয়ে এসছে। খোসাটাকে ছাড়িয়ে আমি একটুখানি শিলে বেটে নেব, বা আপনারা মিক্সার জারেও হাফ গ্রাইন্ড করে নিতে পারেন। এবার একটু জল দিয়ে তার মধ্যে 2-3টে আলু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে এবার এটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আর এখানেই দেখতে পাচ্ছেন আমি 1 বাটি সাবু, বড় দানার সাবু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তার ফলে সাবুগুলো ফুলে এরকম বড় বড় হয়ে গেছে। জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এক্ষেত্রে জলটা একদম থাকতে হবে না, জলটা একদম নিংড়ে নিতে হবে। তারপর একটু মেলে রাখছি যাতে করে একটু ড্রাই হয়। তারপর আমি এখানে 2 চামচ পরিমাণ আদা একটু কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে নিচ্ছি। আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটু ধনেপাতা। আপনাদের কাছে যদি আরও ধনেপাতা থাকে তাহলে দিতে পারেন। 1 চামচ পরিমাণ সাদা জিরে আর 2 চামচ পরিমাণ একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর 1 চামচ পরিমাণ চিনি দিচ্ছি। এটা পুরোপুরি স্বাদের জন্য, এতে করে ব্যালেন্সটা খুব ভালো হবে। সবগুলোকে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এক্ষেত্রে খুব জোর দিয়ে এটাকে মাখা যাবে না, আলতো হাতে এটাকে মেখে নিতে হবে যাতে করে সাবুর দানাগুলো একদম আস্ত আস্ত থাকে। আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো বা আরও কোনো মশলা অ্যাড করতে পারেন। আর একটু আমচুর পাউডার দিলেই এর মধ্যে বেশ টকটক ভাব আসে। সবগুলোকে ভালো করে বেশ মাখিয়ে নিচ্ছি। তারপর একটু হাত দিয়ে এটাকে একটা রাউন্ড শেপ করে নিতে হবে। এটা একটু ধুয়ে তারপরে এই শেপটা বানালে হাতের মধ্যে চিপকে যাবে না, বা একটু তেলও লাগিয়ে নিতে পারেন। এরকম একটু গোল গোল শেপ করে নিয়ে একটু চ্যাপ্টা করে হাত দিয়ে এরকমভাবে করে নিচ্ছি। এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। খুব একটা প্রেস করতে লাগে না। এইভাবে আকারও দিতে পারেন, বা আপনারা গোল গোল শেপও করে নিতে পারেন। যেরকম খুশি আপনারা বানিয়ে নিতে পারেন। সবগুলোকে ঠিক একই প্রসেসে আমি করে নিচ্ছি। একাদশীর দিনে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এই সবগুলোকে করে নেওয়ার পরে আমি একটুখানি ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এগুলোকে আপনারা একটা কন্টেনারে করে অনেক দিন রেখেও খেতে পারেন। এর উপরে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি, এতে করে একটুখানি টকটক ভাব আসবে আর খেতেও বেশ ভালো লাগে। আর ওপরে যে ড্রাইনেসটা আছে সেটা একটু চলে যাবে। আর যেই বাদামের গুঁড়োটা করে রেখেছিলাম হাফ ক্রাশড করে, সেটাকে ওই টিক্কিগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একটুখানি ভালো মতো মিশিয়ে নেব যাতে করে ওপরের কোটিংটা বেশ ভালো মতো হয়ে যায়। দেখুন ঠিক এইভাবে। তারপর এইভাবে সবগুলোকে আমি করে নিচ্ছি। করে নেওয়ার পর কিছুক্ষণ স্টে করে রাখলে এর মধ্যে সব বাদামের টুকরোগুলো বেশ ভালো মতো ঢুকে যায়। সবগুলোকে এইভাবে বানিয়ে একবারে রেখে দেব, তারপরে একসাথে এগুলোকে ভেজে নেব। এতে করে সুবিধা হবে, বারে বারে করতে হবে না। দেখুন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এগুলো আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন বা শ্যালো ফ্রাইও করতে পারেন। অল্প তেল দিয়ে একটু ভেজে নিতে পারেন। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তারপরে আমি এই টিক্কিগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু আমি লো ফ্লেমে ভাজবো না, এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর ভাজা এক সাইড হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। একটুখানি হালকা ব্রাউন ব্রাউন হবে, এতে করে খেতে বেশ ভালো লাগবে। এই সবগুলোকে ভেজে একটা যদি টিস্যু পেপারে উঠিয়ে নেওয়া হয় তাহলে এক্সেস যে অয়েলটা আছে সেটা চলে যায়। দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি। বাদবাকিগুলো ঠিক একই প্রসেসে আমি ভেজে নেব। নিরামিষের দিনে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। যারা অনেকক্ষণ উপোস থাকেন তারপরে যদি এই সাবুর এই পাকোড়াটা বানান, দুটো খেলেই একদম পেট ভরে যাবে, আর যেন কিছু লাগবে না।
একদম সহজ পদ্ধতিতে এটা তৈরি করা হয় আর খুব একটা বেশি খাটনিও হয় না। রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। বাচ্চাদের বড়দের সবারই এই রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।